হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওই যেমনি কয়ে দিলাম অমনি। হ্যাঁ কালকে সকালে দেখা করিস। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে। আসমা কেমন আছো? চা দাও। তোমার চা একটু পরপর না খাইলে না ভাল লাগে না। আপনি বাড়িতে গিয়ে একটা বড় দেখে ফ্লাক্স নিয়ে আসেন, সে ফ্লাক্স ভরে চা নিয়ে যান, তাহলে আর কষ্ট করে একটু পরপর দোকানে আসতে হবে না। ঠিকই বলছো, ফ্লাস্কে তো চা খাওয়াই যায়, কিন্তু ফ্লাক্স তো আর তোমার মতো সুন্দর করে কথা কইতে পারবো না। তোমার মতো সুন্দর করে শুদ্ধ ভাষায় কথা এই গ্রামে আর কেউ বলতে পারে না। তোমার কথা খালি শুনতে ইচ্ছা করে। আপনি কি চাটা খাবেন? আমি দোকানটা বন্ধ করব। দোকান বন্ধ করে কই যাইবা? তোমার বাসায় তো আর জামাই নাই। ভালো কথা, তোমার জামাই আসলে কই? কেন, সে তার বাসায়। তোমার জামাই কামটা ঠিক করতেছে না। সে তোমার সাথে ঝগড়া কইরা তোমারে ঘরে নিতেছে না। এটা খুব খারাপ কাজ। দেখেন মেম্বার সাহেব, আমি আপনাকে আগেও বলছি, আজকেও বলতেছি, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, আপনি এখানে নাক গলায়েন না। না ঠিক আছে, তোমার জামাই আরো একটা কাম করতেছে, সেইটা কিন্তু ব্যক্তিগত না, সেটা বেআইনগত, মানে বেআইনি। সে অবৈধ হুন্ডির ব্যবসা করতেছে এলাকায়। কাজটা খুব খারাপ, ধরা খেয়ে যাবে কিন্তু। তো এগুলো আমারে বলতেছেন কেন মেম্বার সাহেব? যান ওনাকে গিয়ে পুলিশে ধরায় দেন। পুলিশে তো ধরায়া দেওয়ানি যায়, দিতামও আমি, কিন্তু চিন্তা করে দেখলাম সেই গ্রামের জামাই, তারা যদি পুলিশে ধরায় দেই, গ্রামের মানিজ্যটা কই যাইব? আমাকে কি করতে বলেন? তোমার জামাই রে তুমি বুঝাও, এইসব অবৈধ কাজ কাম করার দরকার নাই। এই যে তুমি কি সুন্দর বৈধ কাজ করতেছো, আবার টাকা পয়সা হইতেছে, আমগরও ভালো লাগে। আমার জামাইরে আপনি বুঝায়েন। কি বুঝামু তোমার জামাই রে? এত সুন্দর একটা বউ, তারে মাইরা দইরা বাড়ির থেকে বাইর করে দিছে। সি 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 সি। কি বলেন এসব? আমারে কেউ মারে নাই, আমি আমার মায়ের বাসায় আসছি কয়েকদিন ঘোরার জন্য, আর কিছুই না। মিশা কথা কইও না আসমা, মুন্সি আমারে সব বলছে। তোমার জামাই তোমারে মাইরা বাড়ির থেকে বাইর করে দিছে। বিচার করবো তার, আমারে কিন্তু আটকাইতে আইসো না। কি ব্যাপার মেম্বার সাহেব, আপনি আমরা কি করবেন, কি বিচার করবেন? জামাই আসছো না, ভালো করছো আসছো। তুমি এই এলাকায় অবৈধ হুন্ডির ব্যবসা করো, আমি তো এই এলাকায় তোমার অবৈধ ব্যবসা করতে দিতে পারি না। আপনি এলাকার কে? মেম্বার না? তাহলে আপনি মেম্বার হয়ে দোকানে কি করেন? আপনার তো থাকার কথা চেম্বারে, এখানে কি কথা কি? এটা বিবেচনার মতো কথা কইতো। জামাই একদম মনের মতো কথা কইতো। সারাদিন দোকানে বসে থাকেন আপনি? কি রে মেম্বার সাহেব, আপনার এই চার দোকানে বসে বসে কি চা খাওয়াটা কাম? আপনি এখানে বসে আছেন কেন? আপনি যান, আপনার কাম করেন। লাল, আমি কি করবো না করবো এটা কি তোমার কথা অনুযায়ী করবো? লাল ভাই, আপনি মেম্বার সাহেবের বইলা দেন, যদি আমার বোন নামে উল্টা পাল্টা কিছু কথা কয় তাহলে কিন্তু সহ্য করুন না। জামাই তো গলা নামায়া কথা বলো। তুমি আসমার জামাই, তুমি কিন্তু আমার জামাই না। আপনিও কিন্তু আমার মেম্বার না, আপনি এই এলাকার মেম্বার। এই এমনকি আমার সাথে তোমরা এই উঁচা গলায় কথা বলবো নাকি এখানে? এই মেম্বার সাহেব, এত ঝামেলার মধ্যে যান না। আমার কাছে মনে হচ্ছে ঝামেলাটা চূড়ান্ত পর্যায়ে চলে যাচ্ছে, বিবেচনার বাইরে চলে যাচ্ছে। আপনার কাজ করেন, আপনি যান, কিন্তু যান, পরে দেখতেছি, যান। আমি এই এলাকার মেম্বার, এটা আমার এলাকা। কই যাবো না যাবো এটা আমি ঠিক করুম, তোমরা ঠিক করবা? এইটাও আমাকে দোকান, এই দোকানের সামনে আপনার কোনো কাম নাই। আপনি এই দোকানের সামনে তো জানাই আসবা। দোকান বন্ধ কর, দোকান বন্ধ, আপনি সরেন। লাল ভাই, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এখন বাদ দাও। ঠিক আছে, যাইতাছি আমি। বিষয়টা মাথায় রাখলাম লাল। লাল ভাই, আপনার বোনকে বলেন ও যেন আর দোকানে না বসে, আমি তো কম কামাই না। বলছি আর ঝামেলা করিস না, তুই ঝামেলা লাগে জাগা। চলো আমার লগে এখন তুমি বাড়িতে যাবা। বাড়িতে যাবো মানে? কার বাড়িতে যাব? যে বাড়ি থেকে তোমার মা আমাকে 2 দিন পর পর বের করে দেয়, সে বাড়িতে যাব? আমি কার জন্য কামাই করি? তোমার জন্য কামাই করি। তুমি আমার কামাই খাবা, মার কথা শোনার কি দরকার? তোমার কামাই আমি এখন থেকে ছুঁয়েও দেখবো না, দরকার হলে এই দোকানে আমি থাকবো। শুনছেন লাল ভাই, শুনছেন? আপনার বোন যে আমায় সংসার করবে না, সেই মেম্বার সাথে, মেম্বার যখন দোকানে আসবে তার সাথে হা হা হি হি করবে। এই একদম বাজে কথা বলবা না। আসমা, আঙ্গুল নামায় কথা বলো, আমি তোমার স্বামী। এই কিসের স্বামী? তুমি আমার নামে মাত্র স্বামী।
যখন তোমার মা, তোমার বোন জামাই আমাকে নিয়ে যা খুশি তাই বলে, তখন তোমার এই স্বামীগিরি কই যায়? হ্যাঁ, তখন তো তোমার স্বামীগিরি আমি দেখতে পাই না। জামাই চলেন তো, আর মাথা গরম আইন বিবেচনা কাজ করবো না। চল রাখেন আপনি, আমি একা যেতে পারি না, আমি বাচ্চা কুলু করে নিয়ে যেতে পারি। হ্যাঁ যাও যাও যাও, আমি জানি তুমি কোন পর্যন্ত যাইতে পারবা, মোল্লার তোর মসজিদ পর্যন্ত। এগুলো আমার জানা আছে। শুরু করছো শুধু তুই। দোকানে এসে চিল্লাচিল্লি করো, বাহ, ছাড়া আর বাহ। কোনো কাজ নেই। মাথা গরম কর, কারো কোনো বিবেচনা নাই, দুটোই হচ্ছে সমান্তরাল। হুম? শালা কান্তাছস কেন? আরে কেন না থামা, তখন না কোনো বিবেচনা নাই। যখন ঝগড়াটা করো তখন তো হিসাব থাকে না। কি বয়া থাকবি, দোকানটা বন্ধ করবি না? দোকান কেন বন্ধ করতে হবে এখন? ও মা, তুই কান্তাছস, কানতে কি তুই দোকান চালাবি? হ্যাঁ, কান্তাছস বলে তো কইলাম যে দোকানটা বন্ধ করবি কিনা। দোকান কোনো কিছু বন্ধ করব না, আজ থেকে আমি দোকানেই থাকবো। দোকানে যদি থাকো তাহলে কান্নাটা তোর বন্ধ করা লাগবে, বুঝোস না? হ্যাঁ, কানলে কি দোকান চলবো? সারাটা গ্রামের লোকজন তুই দোকানে বসানোর প্রত্যেকটা একটাই কথা, এই যে আমাকে আসমা দোকানে বসার পর থেকে দোকানটা যেন সবসময় হাসে, তোর মুখের হাসি তো সবাই এনে বয়া থাকে। হ্যাঁ, তুই যদি এমন করে কান্দো দোকানে তো কান্দন শুরু করবো। হ্যাঁ, আমার কপালে যদি কান্দন লেখা থাকে, হাসবোটা কোন দিকে?